আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ের নতুন একটা ভিডিও দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন ও সহজ একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো কিভাবে ভাটাবাটির ঝামেলা ছাড়া সহজে মজাদার কাঁঠালের বিচির ভর্তা বানাবেন। তার জন্য আমি দুই রকমের কাঁঠালের বিচি নিয়েছি। একগুলা লাল আবরণ সহ নিয়েছি, আরেকগুলো একেবারে লাল আবরণটা সব পরিষ্কার করে নিয়েছি। আপনাদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট আছে, আশা করি আপনারা ছোট বোন হিসেবে আমার রিকোয়েস্টটা শুনবেন। আপনারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনারা একটা লাইক দিলে হয়তো আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দেবে আর আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। তাই বলতেছি, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কথা বলতে বলতে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেল। আমি প্রথমে সিদ্ধ করা কাঁঠালের বিচির ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব। তাই প্রথমে 1 গ্লাস পানি দিয়ে হালকা হলুদ দিয়ে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো একটা প্লেটে তুলে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে হালকা করে তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে দ্বিতীয় কাঁঠালের বিচির ভর্তার জন্য বিচিটা ভেজে নেব। আজকে তো আগেই বলেছি আপনাদের সাথে 2 রকমের কাঁঠালের বিচির ভর্তা শেয়ার করবো। একটা হচ্ছে সিদ্ধ করে আর একটা হচ্ছে কাঁঠালের বিচি তেলে ভেজে। দুটোই কিন্তু খেতে বেশ মজা লাগে। আর আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমি দুটোই কাঁঠালের বিচিতে কিন্তু হালকা পরিমাণে হলুদ দিয়েছি। কাঁঠালের বিচিতে এক ধরনের কষ থাকে, ওই কষটা বের হয়ে কাঁঠালের বিচিগুলো কালো হয়ে যায়, আর হলুদটা দেওয়ার কারণে কালারটা সুন্দর হয়। কথা বলতে বলতে আমার কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার কাঁঠালের বিচিগুলো নেড়ে চেড়ে দিয়েছি। আর ভাজা কাঁঠালের বিচির ভর্তার জন্য আমি সবগুলো উপকরণ তেলে বেশি নরম করতে হবে না, জাস্ট সিদ্ধ হলে নামিয়ে নিলে হয়ে যাবে। আমি আজকের এই ভাজা ভর্তাটার জন্য 2 রকমের মরিচ নিয়েছি, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটোই নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো একটা মরিচও ব্যবহার করতে পারেন, কাঁচা মরিচ কিংবা শুকনো মরিচ। তবে আমার মনে হয় যে কোনো ভর্তাতে কাঁচা শুকনো দুটো মরিচ ব্যবহার করলে ভর্তার টেস্টটা ভালো আসে। কথা বলতে বলতে মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচগুলো তুলে নিচ্ছি আর এখন এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আমি আগেই বলেছি ভাজা কাঁঠালের বিচির ভর্তাটাতে সবকিছু ভাজা ইউজ করব। মরিচ তুলে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিব। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর ভর্তাতে এমনি পেঁয়াজটা একটু বেশি লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ভাজা কাঁঠালের বিচিতে সবকিছু ভাজা ব্যবহার করতেছি, তো পেঁয়াজটাও ভেজে নিলাম। আর পেঁয়াজটা বেশি ভাজা জাস্ট সিদ্ধ হলেই নামিয়ে নিই। কথা বলতে বলতে আমার ভর্তার জন্য সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে। এখন ভর্তা বানানোর পালা। প্রথমে আপনাদের সাথে আমি সিদ্ধ করা কাঁঠালের বিচির ভর্তাটা শেয়ার করতে যাচ্ছি। তার জন্য আমি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর 4-5টা কাঁচামরিচ কুচি নিয়েছি।
3টা শুকনো মরিচ ভাজা। আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভেঙে নিয়েছি। আর এখন অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন হাতের সাহায্যে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে কষলিয়ে নেব। আপনারা চাইলে কাঁঠালের বিচিগুলো আরও বেশি পানি দিয়ে আরও নরম করেও নিতে পারেন, তবে আমার মনে হয় বেশি নরম হয়ে গেলে ভর্তাগুলো বেশি নরম হয়, খেতে অতটা ভালো লাগে। তাই আমি কম পানিতে অতটা বেশি নরম করে নিই, জাস্ট মাখার মতোই রেখেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সিদ্ধ করা কাঁঠালের বিচির ভর্তাটা রেডি হয়ে গেল। আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর এই ভর্তার টেস্টটা কিন্তু সরিষার তেল দেওয়ার কারণে আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা হলো আমার সিদ্ধ করা কাঁঠালের বিচির ভর্তা, যার মধ্যে সব কিছু কাঁচা ব্যবহার করেছি, কাঁচামরিচ, পেঁয়াজ এবং কাঁচা সরিষার তেল। এখন আপনাদের সাথে শেয়ার করতে চললাম ভাজা কাঁঠালের বিচির ভর্তাটা। আর তার জন্য আমি সবার প্রথমে সবগুলো উপকরণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর সবগুলো উপকরণ ভালোভাবে মাখা হয়ে গেলে আমি টমেটোগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আর তার জন্য টমেটোর উপরে চামড়াটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এটা ভর্তার সাথে মিশবে না। টমেটোগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন কাঁঠালের বিচিগুলো ভালোভাবে ভেঙে নেব। আর যেহেতু এটা ভাজা কাঁঠালের বিচি, একটু ভাঙতে অসুবিধে হবে শুরুতে, তবে একটু সময় নিয়ে ভাঙার চেষ্টা করবেন। আর এই ভর্তার টেস্টটা কিন্তু ওই ভর্তার থেকেও 2 গুণ বেশি হবে। একবার যদি বাসায় এভাবে কাঁঠালের বিচির ভর্তা ট্রাই করেন, জীবনেও স্বাদ ভুলতে পারবেন না, কারণ এটা এমন একটা কাঁঠালের বিচির ভর্তা রেসিপি, স্বাদ মুখে লেগেই থাকে। ভাজা কাঁঠালের বিচির ভর্তাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি সরিষার তেলে ভাজা সে পেঁয়াজের মধ্যে, কারণ আমি এই ভাজা কাঁঠালের বিচির ভর্তাটা বলেছিলাম সব কিছু ভাজাই ব্যবহার করব। পেঁয়াজটা লাল হওয়ার কারণে ভাজার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। রেডি হয়ে গেল বাটাবাটির ঝামেলা ছাড়া মজাদার 2 ধরনের কাঁঠালের বিচির ভর্তা রেসিপি। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।